হ্যালো ভিউয়ার্স, টাইটেল এবং থাম্বনেল থেকেই আশা করি বুঝে গেছেন কী বিষয় নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছি। আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। অনেক সময় আপনারা নিজেই জানি না যে আমার নামে যে এই সিমটা আমার নামে রেজিস্ট্রেশন ছিল। যখন এই সিম দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয় বা কোনো ক্রাইম হয়, যখন এই ক্রাইম বা অপরাধের শিকার আমাকেই হতে হয়, কিন্তু আমি সম্পূর্ণ নির্দোষ। আমি নিজেই জানি না যে এই সিম দ্বারা অপরাধ হচ্ছে বা এই সিম আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল, সেটা আমি নিজেই জানি না। এরকম কিন্তু অনেক সময় আমাদের শিকার হতে হয়। অনেক সময় আপনারা খবরে বা পত্রিকায় এরকম নিউজ পাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে, সেটা খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন এবং দেখতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন মনোযোগ সহকারে, এবং এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি লাইক এবং ফলো করেননি, চ্যানেলটি লাইক এবং ফলো করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যারা অন্যরাও এই বিষয় থেকে নিরাপদ থাকতে পারে এবং নিজের নামে কয়টা সিম রেজিস্ট্রেশন হয়েছে বা রয়েছে সেটা সে জানতে পারে। তাহলে চলুন মূল বিষয়ে চলে যাই। আমি আমার ফোনের ডায়াল অপশনে এখন প্রবেশ করব। ডায়াল অপশনে প্রবেশ করে আমি এখানে ডায়াল করব *16001#, *16001#। এইটাই কিন্তু আপনারা ডায়াল করবেন, অন্য কিছু কিন্তু ডায়াল করবেন না। এটা ডায়াল করার পর দেখুন এখানে লেখা আছে প্লিজ ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। মানে আমি এখন আমার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বারটা দিব। আপনি আপনার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বারটা এখানে দিবেন। যার আইডির আপনারা চেক করতে চান তারই আইডির লাস্ট 4 ডিজিট নাম্বার এখানে দিবেন। আমি আমার আইডির লাস্ট 4 ডিজিট নাম্বার দিব, প্রথমগুলো কেটে নিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করে নিলাম। দেখুন এখানে আমার মেসেজটা চলে গেছে। কিছুক্ষণের ভিতরেই, কয়েক সেকেন্ডের ভিতরে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে। দেখুন নোটিফিকেশন চলে আসছে এখানে যে আমার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে। এখন আমি আমার নোটিফিকেশন মেসেজটা চেক করব। নোটিফিকেশনে আমি এখন চলে যাচ্ছি, আমার মেসেজটা আমি এখন চেক করব। দেখুন মেসেজে লেখা রয়েছে টোটাল আমার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে। টোটাল আমার নামে গ্রামীণ সিম রয়েছে 4টা, বাঙালি সিম 1টা এবং রবি সিম 2টা। তার মানে আমার নামে মোট 7টা সিম রেজিস্ট্রেশন রয়েছে। এখন আমি এই সিমগুলো চেক করব যে সবগুলা সিম কি আমার জানা মতে যে আমি রেজিস্ট্রেশন করেছি কি না, বা এই নাম্বারগুলো আমার কি না। আমি এখন সবগুলা ভালো করে চেক করে নিব। দেখুন প্রথমটার 647 লাস্ট ডিজিট দেওয়া আছে। এইরকম আপনার নাম্বারগুলার এই লাস্ট যে 3টা ডিজিট সেটা দেওয়া থাকবে। আপনি এখান থেকে চেক করে নেবেন যে এইগুলা কি আপনার নাম্বার কি না। চেক করে নেওয়ার পর যদি আপনি কনফার্ম হন যে এই 7টা নাম্বার, বা আপনার যদি 10টা হয়ে থাকে, 5টা হয়ে থাকে, 3টা হয়ে থাকে, যদি কনফার্ম হন যে এইগুলো আপনার নাম্বার, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি এখান থেকে আপনি মনে করেন যে কোনো একটা নাম্বার আপনার নয়, তাহলে এটা কিভাবে এখানে আসলো, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন যে কোনো সময়। তার জন্য আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার, যে সিমের নাম্বারটা সেই সিমের কাস্টমার কেয়ার সার্ভিসে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার কমপ্লেইন আপনারা জানাবেন। তখন আপনার আইডি থেকে তারা এই নাম্বারটা ডিলিট করে দিবে, যেহেতু এটা আপনার নামে রেজিস্ট্রেশন করা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে খুব সহজে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন রয়েছে খুব সহজে বের করতে পারেন। যদি ভিডিওটি আপনাদের কাছে অতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়ে নিরাপদ থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।